কোনো না কোনো দিক দিয়ে আমাদের দেশের উপর প্রভাব পড়বে। হয় দেশ দেউলিয়া হওয়া যাইতে পারি আমরা, খাদ্য সংকট দেখা দিতে পারে বা মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বভাব আছে অভাব অনাটনের কারণে সেটা থাকবে না। কিভাবে কৃষিকে আসলে টিকিয়ে রাখা যায়, কৃষি কোনো ফান্ড থাকা দরকার যখন কোনো কৃষক আসলে ক্ষতিগ্রস্ত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি ফার্মের এটা একটা ২য় প্রজেক্ট। আমরা এটাতে খুবই কম আসি। আজকে আসলে দেখার জন্য আসলাম। এখানে দেখলাম আমাদের আসলে প্রচুর পরিমাণ পেয়ারার ক্ষতি হইছে। যেটা আসলে আমাদের জন্যে অত্যন্ত দুঃখজনক। অর্থাৎ অধিক তাপমাত্রার কারণে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। আসলে তাপমাত্রা সহনশীল কৃষি বাংলাদেশের মধ্যে এখন নাই। আমাদের দেখেন প্রচুর পরিমাণে আমরা পেয়ারা পলি করছিলাম প্রিয় দর্শক। যেটা আসলে অত্যন্ত একটা স্বপ্ন নিয়ে যে আমরা আসলে কৃষি থেকে কিছু পাবো। কিন্তু যদি নিচের দিকে একটু লক্ষ্য করেন, দেখেন প্রচুর পরিমাণ পেয়ারা ঝরে পড়ে গেছে। প্রতিনিয়তই গৌড়ি আবহাওয়া, অধিক তাপমাত্রা, অধিক বৃষ্টি আমাদের কৃষির জন্য একটা ঝুঁকি হয়ে যাচ্ছে। কিন্তু দিন, দিন কৃষক কৃষি থেকে সরে আসতেছে। আবহাওয়ার সাথে বিভিন্ন রাসায়নিক সার, বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু এখানে আসলে কোনো অ গভর্নমেন্ট বা কোনো অ ফান্ড নাই। যখন একসময় দেখবে যে কৃষক দেউলিয়া হয়ে যাবে, তখন কিন্তু আসলে কৃষি খাতগুলা আমাদের বিলুপ্ত হয়ে যাবে। আর যখন কৃষি বিলুপ্ত হয়ে যাবে, তখন কিন্তু আসলে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হব বা আমদানি নির্ভরশীলতা হতে হবে। যখন আমদানি নির্ভরশীলতা হতে হবে, যখন কৃষকের কাছে টাকা থাকবে না, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষির উপর নির্ভরশীল। অনেক মানুষ আমরা কৃষি রিলেটিভ আসলে কৃষি করে আমরা জীবনযাপন করি। তখন সেই মানুষগুলা যখন বেকার হয়ে যাব আমরা, তখন হইতে কোনো না কোনো দিক দিয়ে আমাদের দেশের উপর প্রভাব পড়বে। হয় দেশ দেউলিয়া হওয়া যাইতে পারি আমরা, খাদ্য সংকট দেখা দিতে পারে বা মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বভাব আছে অভাব অনাটনের কারণে সেটা থাকবে না। তাই আমাদের আসলে কৃষি নিয়ে একটু ওই যে কিভাবে কৃষিকে আসলে টিকিয়ে রাখা যায়, কৃষি কোনো ফান্ড থাকা দরকার যখন কোনো কৃষক আসলে ক্ষতিগ্রস্ত হবে বা কৃষিটাকে আসলে আমি যে কথা বুঝাতে চাচ্ছি যে কৃষিটা যেন টিকে থাকে। প্রিয় দর্শক, আমরা যদি এই দিকেও একটু আসি, প্রচুর পরিমাণ স্বপ্ন, আকাঙ্খা, আশা নিয়ে আমরা আসলে কৃষি করি। যখন কৃষি কোনো পণ্য করি, তখন আসলে প্রিয় দর্শক সেই কৃষি পণ্যের চাহিদা থাকে না। আবার যখন আমরা কৃষির একটু চাহিদা পাই, তখন দেখা যায় যে আসলে কৃষিতে আসলে দাম নাই। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আমি আপনাদেরকে এই YouTube এর মাধ্যমে জানাতে চাই, যারা আমরা কৃষি সম্প্রসারণের কাজে আছি, আসলে কৃষির দিকে একটু নজর দেওয়া। যাতে কৃষকের উৎপাদিত ফসলগুলার যেন ন্যায্য মূল্য পাওয়া যায় এবং যে ম্যাটেরিয়াল গুলা লাগে কৃষির, উচ্চ মূল্যে যেন চাষীকে কিনতে না হয়। এই দিকগুলা যদি আমরা বিবেচনা না করি, তাহলে একসময় দেখা যাবে যে আমাদের কৃষি আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা আমরা কৃষি করতেছি না। হয়তো আমাদের খাদ্য সংকট দেখা দিতে পারে। প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু কৃষি আসলে মার খাচ্ছে। খাওয়ার পরে যে কৃষকগুলা অনেক কষ্ট করে কিছু ফুল, ফসল, ধান বিভিন্ন উৎপাদনমুখী, যেমন আমরা দীর্ঘদিন আদা নিয়ে কাজ করতে, করতে আদা নিয়ে বলতাম, এখন আদা সস্তা। কিন্তু এই বছর দেখা গেছে যে আদা আর করতেছে না চাষীরা। তখন সামনেবার দেখবেন যে আমরা আ পরনির্ভরশীলতা, অর্থাৎ বাইরের দেশ থেকে না নিয়ে এলে আমরা আদা পাচ্ছি না, দিচ্ছে না। তখন এই বছর কিন্তু এই কথাগুলো শুনতে হয় নাই। কেন হয় নাই? আমাদের দেশে উৎপাদিত ছিল। তাই আসলে কৃষি নিয়ে আজকে খুবই মর্মাহত। আসলে কৃষিকে কিভাবে আমরা ধরে রাখবো? আসলে কৃষির কোনো আ ধারক বাহক নাই। অথচ বাংলাদেশের কৃষি খাই নাই এমন কোনো ব্যক্তি নাই। আপনি যে শ্রেণীরই লোক বলেন, দিনমজুর থেকে শুরু করে উচ্চ মহল, মন্ত্রী, এমপি, মিনিস্টার, হোম মিনিস্টার যাই বলেন, আমরা যত শ্রেণীর লোক আছি আমরা কিন্তু কৃষির উপর, কৃষি খাদ্যের উপর নির্ভরশীল। কিন্তু আসলে অথচ আমরা কৃষিটাকে দিন, দিন হারে ফেলার দিকে যাচ্ছি। আমরা আসলে কৃষির দিকে ভ্রূক্ষেপ করতেছি না। এই যে কৃষির পরাগায়নের ক্ষেত্রে দিন, দিন অধিক পরিমাণ কীটনাশক ব্যবহার কারণে আমাদের উপকারী পোকাগুলা মরে যাচ্ছে। আমরা পরাগায়নের কারণে ফলন কমে আসতেছে। একটা স্ট্যাটাস দেখলাম যে আসলে শুধু মৌমাছি দ্বারা যদি পরাগায়ন করা যায়, তাহলে অনেক পরিমাণ ফলন বৃদ্ধি পাওয়া সম্ভব। কিন্তু আমাদের মৌমাছি সংরক্ষণের কোনো নাই। এইভাবে যদি আমরা চলতে থাকি, একসময় হয়তো আমরা পার হয়ে যাবো, আমরা বুড়া-থুড়া মানুষ হয়ে গেছি। প্রজন্ম একসময় কৃষির হাহাকারে ভুগবে। একসময় দেশ খাদ্য সংকটে পড়বে। তাই আমি সব কৃষককে, যারা আমরা কৃষির উপর নির্ভরশীল, সবাইকে অনুরোধ করব, কৃষিটাকে আসলে কিভাবে আমরা ধরে রাখতে পারি। কৃষি আমাদের যেহেতু আদি ব্যবসা, এটাকে যদি আমরা ধরে না রাখতে পারি,
তাহলে আমরা কঠিন বিপদে পড়বো। আমাদের দেশের গ্রামগঞ্জের মানুষ সাধারণত কৃষির উপর নির্ভরশীল। এই কৃষিটাকে যেন আল্লাহ হেফাজত করে। সবার কাছে দোয়া চাই। আপনারা দোয়া করবেন কৃষি আমাদের যেন একটা ধারক বাহক, যেহেতু এটা যেন আল্লাহ পাক এর উপর কোনো প্রভাব না ফেলে। এই আশা ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।